সুপ্রিয় দর্শক, আমি এখন যে স্থানটায় আছি এটা সিঙ্গাপুরের একটা স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি আপনি সহজেই ভ্রমণ করতে পারবেন আপনি যদি সিঙ্গাপুরের পায়োনিয়ার এমআরটি স্টেশনে আসেন। এমআরটি স্টেশনের সাথে অবস্থিত। এই স্টেডিয়ামটি সর্বসাধারণের জন্য সম্পূর্ণ ফ্রি। শরীর চর্চার জন্য বা ব্যায়াম করার জন্য এটা খুবই সুন্দর একটা প্লেস। আপনি ইচ্ছে করলে যখনই সময় পাবেন বা হলিডেতে বা যেকোনো সময় সকালে হোক, বিকালে হোক বা দুপুরে হোক, আপনি খুব সহজে বিনামূল্যে এই সুন্দর স্থানে আপনি ব্যায়াম করতে পারবেন। আপনি শরীরকে সুস্থ রাখার জন্য, শরীরকে ভালো রাখার জন্য ব্যায়ামের বিকল্প কোনো কিছুই নেই। আপনি দেখেন আমাদের আ বাংলাদেশে যারা অবস্থান করি ১০০% লোকের মধ্যে ৫% কিংবা ১০% লোক ব্যায়াম করে কিনা আমার জানা নেই। যখনই সময় পাবেন আমার মতো ব্যায়াম করবেন। কারণ ব্যায়াম করলে শরীর স্বাস্থ্য সবকিছুই ভালো থাকে। আমি এখানে দীর্ঘ সময় যাবৎ রান করছি, দৌড়াচ্ছি। তো মূলত সুস্থ থাকার জন্য ব্যায়ামের বিকল্প কোনো কিছুই নেই। আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকতে চান বা সুস্থতা বহন করতে চান তাহলে প্রতিনিয়তই ব্যায়াম করুন। কারণ এক্সারসাইজ শরীরকে খুবই স্ট্রং রাখে। আমি যখনই সময় পাই এই স্থানটাতে আসি। এই স্থানটা সম্পূর্ণ ফ্রি, আপনি ভ্রমণ করতে পারবেন। আর বেসিক্যালি আমাদের বাংলাদেশে যারাই আছেন বা যে যেখানে আছেন, যেভাবে কর্মরত আছেন, যখনই সময় পাবেন ব্যায়াম করবেন। কারণ ব্যায়াম আপনার শরীরকে বেসিক্যালি ব্লাড সার্কুলেশনকে খুব ভালো প্লেসে রাখবে। অনেকগুলো রান করেছি, ক্লান্ত হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলার চেষ্টা করব, যে যেখানে থাকেন ভালো কিছু করেন, পাশাপাশি নিজের অবস্থানটাকেও সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেন। কারণ আপনার সুন্দর একটা চিন্তা আমার দেশটাকে সুন্দর করবে। শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার জন্য যারা রাষ্ট্রের অধীনে রয়েছে তারা অবশ্যই দেশটাকে সুন্দর করার জন্য সবচেয়ে বড় অবদান তাদের উপরে নির্ভরশীল। আর পাশাপাশি আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা চেষ্টা করবো যার যার অবস্থান থেকে ভালো কিছু করার। দেখেন এই সিঙ্গাপুর ২০২৬ সাল বর্তমান সময়ে তারা ১৯৬৬ সালে স্বাধীনতা অর্জন করেছে। অথচ দেখেন কত সুন্দর। কারণ কি, এর পিছনে হলো সততা, সঠিক পরিকল্পনা এবং তার চেয়ে সুন্দর বাস্তবায়ন। দেখেন তার একটি বাস্তব উদাহরণ হলো এই স্টেডিয়ামটা। বিশেষ করে আমাদের দেশে যারা অবস্থানরত সকল ভাই ব্রাদারকে বলছি, আপনারা যে যেখানে আছেন বা যে যেখানে কর্মরত আছেন ভালোভাবে করার চেষ্টা করেন এবং নিজের পরিবেশটাকে সুন্দর করার চেষ্টা করেন। কারণ আপনার একটা সুন্দর পরিকল্পনা দেশের অবকাঠামো সত্যি সুন্দর করবে। তার একটি বাস্তব প্রমাণ আমি যে স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি। একটা দেশ বা একটা রাষ্ট্রের সঠিক সুন্দর পরিকল্পনা না থাকার কারণে বর্তমান সময়ে আমাদের দেশটা ভালো কিছু করতে পারতেছে না। শুধুমাত্র আমাদের মনুষ্যত্ববোধ আসন চেষ্টা করি পরিবর্তন করার, পাশাপাশি সততার মাধ্যমে জীবনযাপন করার চেষ্টা করি, তবেই এই দেশটা সুন্দর হওয়া সম্ভব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর আমিও চেষ্টা করব এই সিঙ্গাপুরের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর প্লেসগুলি তুলে ধরার মাধ্যমে আপনাদেরকে সচেতন করার।